আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে এই কথা বলবো, যারা বলেন যে আমরা বিদেশ আসার পরে নাকি আপনাদের ভুলে যাই। মানে মোট কথা আমি যদি ক্যাপশন অনুযায়ী বলি, অনেকেই বলে যে বিমানে ওঠার পরে বেইমান হয়ে গেছে, সবাইকে ভুলে গেছে, কাউকে মনে করে না, কাউকে কল দেয় না, কাউকে মেসেজ দেয় না। এখন আমি একটা কথা বলি, বিমানে ওঠার পর আমরা প্রবাসীরা বেইমান হই না। আমরা কেন কল দিতে পারি না, কেন এসএমএস দিতে পারি না, শুধু আমরাই জানি। তার থেকে বড় কথা হলো, প্রবাসে আসার পর যাদের সাথে প্রচুর মেলামেশা কথাবার্তা হয়, তাদের সাথে আগে কথাবার্তা কম হয়। কারণ আমি যখন দেশে ছিলাম, তখন যাদের সাথে প্রচুর কথা হতো, আড্ডা হতো, তারাও এখন ব্যস্ত। মানে তারা আসলেও ব্যস্ত, তার মধ্যেও আবার মানে তাদের যে সময়টা আমার সময়ের সাথে পড়ে না। যেমন যদি আমি মনে বলি যে আমার ডিউটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আমার তো সারাদিন সম্ভব না ফোন দেওয়া, তাই না? ফোন বা মেসেজ দেওয়া সম্ভব না। মেসেজ দিলেও দুই একটা, সারাদিনে কাজের সময় কি আর কথা বলা যায়? যাই হোক, বিমানে ওঠার পর নাকি আমরা বেইমান হয়ে যাই। তো ভাই, আমরা যারা বেইমান হয়ে যায়, আচ্ছা আমরা বুঝলাম আমরা প্রবাসীরা বেইমান, কিন্তু তোমরা যারা দেশে আছো, তোমরা আমাদের কতটুকু খবর নাও? আচ্ছা, তোমরা কি আমাদের টাইম জানো না? আমি কাউকে উল্লেখ করে কোনো কথা বলতেছি না, যারা বলে আর কি যে বিদেশ যাওয়ার পরে ভুলে গেছ। অনেক বন্ধুরা এটা মনে করে, না রে বন্ধু, কাউকেই ভুলে নাই। তোদেরকে প্রতিটা সময় মিস করি বলতে যদি একটা উদাহরণ দেই, আমরা প্রবাসীরা এখন জানি না কার মনে কি চলে, আমি জানি না। তবে আমার মনে হয় আমার প্রথম থেকেই, যারা পুরাতন হয়ে গেছে তারা হয়তো এই জিনিসটা ফিল করে না, কিন্তু যারা নতুন, আমি মনে করি 100%-এর মধ্যে 90% লোকের এরকম ধারণা, এরকম চিন্তা, এরকম মিস করে যে তারা যে হেঁটে আসছে এলাকায় বা যে শহরে বা যে গ্রামে থাকছে, যে যেখানে থাকছে না কেন, তারা যে হাঁটাচলা করছে বা দিনে 3-4 বার বা 5-6 বার গেছে আসছে। যেমন দোকান বাড়ি বলেন, আমি যদি এলাকা গ্রামের কথা বলি, দোকান পার বলতে একটা কথা থাকে যে দোকান পারে সবাই মিলে আড্ডা দিছি, তাহলে বাড়িতে কতক্ষণ থাকছে? আমি নিজেও বাড়িতে তো থাকি না। সারাদিনে যদি 10 ঘন্টা হয়, 10 ঘন্টা 7 ঘন্টা আমি দোকান পাড়ে থাকছি। 7 ঘন্টার ভিতরে কতবার বাড়িতে আসছি গেছি তার হিসাব নাই। এখন যেটা মিস করার কথা বলতেছেন, আমরা যে আসছি গেছি, ওই আসা যাওয়ার রাস্তাটা পর্যন্ত আমাদের মনে পড়ে। আর তোমরা বলো আমরা কাউকে মিস করি না, আমরা কাউকে মনে করি না। আমরা যেখানটা চলাফেরা করছি সেখানের রাস্তাটা পর্যন্ত আমাদের মনে পড়ে। শালা কতদিন যাবত ওইখান থেকে হাঁটি না, কতদিন যাবত তাদের সাথে আড্ডা দিই না, যাদের সাথে 8 ঘন্টা 9 ঘন্টা করে পয়সা আড্ডা দিতাম, আর তাদের সাথে আড্ডা দেওয়া হয় না। আমাদের চিন্তার কোনো শেষ নেই। আমাদের পরিবারের চিন্তা, টাকার চিন্তা, নিজে একা। যেমন ধরেন প্রবাসে সবাই একা, কেউ কারোর জন্য না। যে যত আপনই হোক, রুমমেট বলেন, যে যেখানে আছে, যত আপনই হোক, কেউ আপন না। আপন হয়, হ্যাঁ ঠিক আছে, মানলাম। তারা না থাকলে হয়তো বা থাকা যাইতো না বা থাকতে পারতাম না, একা থাকা সম্ভব না। তবে প্রবাস বলতেই একাকিত্ব। একাকিত্ব ফিল করাই থাকে। সারাদিন সবাই কাজ কাম করে আইসা যে যার যার মতো রেস্টে চলে যায়, অনেকে ঘুমায় পড়ে। কে কতক্ষণ থাকবে? 12-13 ঘন্টা কাজ করার পর শরীর কতক্ষণ ভালো থাকবে? আড্ডা দেওয়ার সময়টা নাই আমাদের। আমরা আড্ডা দেই ওই সপ্তাহে একদিন, মাসে একদিন। মানে যেদিন আড্ডা দেই ওই দিন বাড়ির রুমে আসার পরে ওই দিন আরো খারাপ বেশি লাগে। এতদিন পরে আড্ডা দিলাম, মানে ওই দিন আরো বাড়ির কথা বেশি মনে পড়ে। এখন এলাকার বন্ধুদের সাথে আড্ডা দেই বা এখানে কারোর সাথে আড্ডা দেই, যেখানেই হোক, ওই দিন আরো ঘুমানোর আগে একটা যে মাথায় একটা টেনশন আমাদের চাপ দেয়, ওটা কাউকে বোঝানোর মতো না। মানে আমরা কিরকম টেনশন করি, টেনশন আসলে বলতে কিছু না। সবার ফ্যামিলি থেকে হয়তো বা বলে যে টেনশন করবা না, নিজের যত্ন নিবা,
খাওয়া দাওয়া ঠিক মতো করবা। হ্যাঁ, আমাদের কাছে সবই আছে, খাওয়া দাওয়া করার জন্য প্রয়োজন মতো সব খাবার দাবার আছে, শরীরের যত্ন নেওয়ার মতো সবকিছু আছে, কিন্তু আমরা নিজেরা নিতে পারি না কেন? মানে নিজের মধ্যে ভিতর থেকে একটা আসে আর কি, মানে একটা কষ্ট অনুভব হয় যে বাড়িতে না, এখানে কেমনে কি অনেক কথাই মনে পড়ে আমাদের। আমরা যেসব জিনিস আমরা মিস করি, মনে হয় না যে তোমরা সেসব জিনিস মিস করো। তোমরা কি কখনো, যারা বাংলাদেশে আসছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যারা এক জায়গাতে চলাফেরা করেন সারাদিনে, কোনো জায়গায় গেলে, বা মনে করেন আপনি গ্রামে থাকেন, শহরে যাওয়ার পরে কি সেই জায়গাটা আপনার মনে পড়ে? কখনোই না। কিন্তু আমাদের প্রতিটা সময় একটু একা হইলেই আমাদের সেই জায়গার কথা পর্যন্ত মনে পড়ে। আর মানুষ তো অনেক বড় জিনিস, তাদের কথা ভুলে যাব কেমনে? কাউকে আমরা ভুলি নাই, আমরা বিমানে ওঠার পরে বেইমান হই নাই, আমরা মিস করি সবাইকেই, কিন্তু কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি না সময়ের কারণে। হয়তো আমার সময় আছে, বাংলাদেশে সেই বন্ধুটার সময় নাই, বা তার সময় নাই, আমি যাকে ফোন দিব, এই একই একটা অবস্থা। সো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।